আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন একটি ওই টার্কি মুরগির বাচ্চা রাখার জন্য একটি ঘর করা হয়েছে। এই ঘরগুলিতে দিনের বেলা টার্কি মুরগি বাচ্চা এবং টার্কি মুরগি রাখা হয় মূলত সূর্যের উত্তাপ দেওয়ার জন্য, এবং রাত্রেবেলা তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। এই টার্কি মুরগির বাচ্চাগুলি প্রাণী পালন দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সুনির্দিষ্ট কিছু গাইডলাইনও দেওয়া হয়েছে। না না, হাঁস মুরগি তো প্রচুর দেওয়া হয়, তো সরকার টার্কি মুরগি দিচ্ছে, ব্যাপারটা কি? আমাদের এই প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্র, সেখান থেকে আমাদের প্রচুর সংখ্যক মুরগির বাচ্চা দেওয়া হয়েছে সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করে, যাতে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতে পারে, সেটাই তাদের মূল লক্ষ্য আমাদের সরকারের। এবং তৎসহ সরকার চেষ্টা করছে যে উন্নত প্রজাতির, যে টার্কি থেকে শুরু করে আরও যে প্রজাতি মুরগিগুলো আছে, সেই মুরগিগুলো দিয়ে যাতে বেশি সংখ্যক মাংস হয় বা ডিম হয়, সেটার দিকে লক্ষ্য রেখে এগুলো ব্যবস্থা করেছে। এই মুরগি পালন করলে প্রচুর পরিমাণে মাংস উৎপাদন হয়। সুন্দরবন এলাকায় আগে এই ধরনের মুরগি খুব কম পরিমাণে পালন করা হতো, তবে বর্তমানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পরামর্শে এই এলাকায় ফ্রিতে টার্কি মুরগির বাচ্চা দেওয়ার পর থেকে এই এলাকার মানুষজন এই টার্কি মুরগি পালনের ব্যাপারে উৎসাহিত হয়েছেন। এই কাজের সঙ্গে পরিবারের অধিকাংশ ব্যক্তি জড়িত। এই মুরগিগুলো তোমাদের? হ্যাঁ, কি মুরগি? টার্কি মুরগি। টার্কি মুরগি। তো মানে কিরকম দাম থাকছে এই মুরগিগুলো? 450 টাকা কিলো। 450 টাকা কিলো। এখানে আর কেউ করে এরকম? না। এই মুরগি সহজলভ্য খাবার খায়, ফলে এই মুরগি পালন করতে গেলে খুব একটা সমস্যায় পড়তে হয় না। প্রাণী পালন বিভাগের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই ধরনের জাল দিয়ে তৈরি অস্থায়ী ঘর করা হয়েছে এবং একটি স্থায়ী ঘরও করা হয়েছে। সেখানে এই টার্কি মুরগি রাখা হয়েছে। 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।